ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উচ্চ শুল্ক আরোপের পর বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের রপ্তানি খাত। 50% শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট আমাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ সহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন মার্কিন ক্রেতারা ইমেইল এবং চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতেও অস্বীকৃতি জানিয়েছে। এই শুল্কের বোঝা তারা ভারতীয় রপ্তানিকারকদেরই বহন করতে বলছেন। ওয়েলস্পান লিভিং, গোকাল দাস এক্সপোর্টার্স, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো বড় বড় ভারতীয় রপ্তানিকারকদের পণ্য বিক্রির 40 থেকে 70% যুক্তরাষ্ট্র ভিত্তিক। এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রপ্তানি বাজার। 2024-25 অর্থ বছরে মোট $36.61 বিলিয়ন রপ্তানির 28% গেছে যুক্তরাষ্ট্রে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি খরচ 30 থেকে 35% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার 40 থেকে 50% কমে যেতে পারে। ফলে ভারতের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। এরই মধ্যে 25% শুল্ক কার্যকর হয়েছে, বাকি 25% শুল্ক কার্যকর হবে 28 আগস্ট থেকে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।